এই দাঁড়াচ্ছা হঠাৎ করে না, আসলে আমাদের যে দেশের মাননীয় নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন, সামনের যে পার্লামেন্টের ইলেকশন, যদিও এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি, কিন্তু ইলেকশনে তো তৈরি শুরু হয়ে গেছে। ইলেকশনকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে 7 কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে, বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে। গাড়ি চেকিং হচ্ছে, নাকা চেকিং হচ্ছে, ইন্টারস্টেট বর্ডার যেখানে আছে সেখানে ওনারা পেট্রোলিং করছেন, এরিয়া ডোমিনেশন করছেন, বান্দারবল এরিয়াতে ওনারা যাচ্ছেন। তো এটার মধ্যে একটা অঙ্গ হলো রুট মার্চ। এই রুট মার্চ হচ্ছে ওনারা তিনি করেছি, কতদিন কাঞ্চনপুরে হয়েছিল, ধামছড়াতে হয়েছে, আজকে ধর্মনগরে হয়েছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো সবটার উদ্দেশ্য হলো একটা পাবলিকের মনে একটা কনফিডেন্স দেওয়া যে আমরা এখানে এসেছি, আমরা ফ্রি এবং ফেয়ার পিসফুল ইলেকশন করাবো, পাবলিক যেন ভোট কেন্দ্রে যায়। পাশাপাশি এই যে সিএপিএফ যারা এসেছেন ওনারা বিভিন্ন কাজকর্ম করছেন, যেগুলো আমি বললাম অলরেডি, নাকা চেকিং, ভেহিকেল চেকিং, অনেক কিছু করছেন। তো পাবলিকের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা চাইব, যে সময় ওনারা যেই কাজ করবেন পাবলিক যেন সাহায্য করে, এবং যদি কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড, সেটা যেন পুলিশ অথবা সিএপিএফ যারা আছেন আধিকারিক ওনাদের নলেজে যাতে নেওয়া হয়। সিআরপিএফ ছাড়া আর কী ফোর্স রয়েছে আপনাদের? এখানে সিএপিএফ আর সিআরপিএফ আছে, বিএসএফ আছে, টিএসআর আছে, স্টেট পুলিশ আছে, আরও আসবে, অনেক ফোর্স আসবে। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলাবাসীদের কী বার্তা দেবেন আপনি? সবাইকে বলতে চাই, আপনারা ত্রিপুরা বিধানসভা ইলেকশন যে ধরনের পিসফুল হয়েছে, দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি সবাইকে বার্তা দিতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসুন, নির্বিঘ্নে ভোট দিয়ে যান, আমরা আছি। এই দাঁড়াচ্ছা por favor,